গত শুক্রবার আমি রেডি হয়ে দেখেন দাঁড়িয়ে একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমরা ঘুরতে বের হব। আর ঘুরতে বের হব যখন স্পেশাল কারোর সাথেই তো বের হব, তাই না? তো এই যে আমি রেডি হয়ে নিচে নামছিলাম, নেমেই আমি গেটের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম সে কখন আসবে আমাকে নিতে। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সামনে একটা খোলা মাঠ। আর আমি এখানে এই যে দাঁড়ায়ে ওর জন্য অপেক্ষা করছিলাম, তার মধ্যে আমি নিজেকেও একটু ভিডিও করছিলাম। আর অপেক্ষা করতে করতে এই দেখুন চলে আসছে আমাকে নিতে। তো এই তো নিতে যখন আসছে, কতদিন পরে দেখলাম তাকে, অনেক দিন পর। আর আমরা এই যে ঘুরতে চলে গেলাম। বন্ধুত্বের সাথে কাটানোর সময় যেন জীবনের এক বিশেষ অধ্যায়। কিছু কিছু মুহূর্ত থাকে না, যা শুধুই বন্ধুত্বের সাথে কাটানোর সময় গড়ে ওঠে, আর সেই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান হয়। দুনিয়ায় যত ছোট ছোট খুশি আছে, নিশ্চয় সেই সব খুশি বন্ধুত্বের সাথে থাকলেই কিন্তু পাওয়া যায়। বন্ধুত্বের সাথে সময় কাটালে কখনোই সময় নষ্ট হয় না, বরং জীবনের সেরা মুহূর্ত তৈরি হয়, সেরা স্মৃতিগুলো তৈরি হয় বন্ধুত্বের সাথে থাকলে। মাঝে মাঝে ইচ্ছা করে এই যে আমার বন্ধুগুলো তোমাদের সাথে কাটানোর যে সময়গুলো, এগুলো যদি টাইম মেশিন দিয়ে আটকে রেখে দিতে পারতাম, কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো আর হবে না। যাই হোক, এই যে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে অনেক দূরই চলে আসছি। আমরা এই মুহূর্ত এই জায়গাটায় না অনেক হাসাহাসি করছিলাম পিছনের ওই বাইকটা দেখে, ওদের বসা থেকে। তো যাই হোক, এই যে আমরা পৌঁছেও গেলাম, তো এখানে আসলে ফটোশ্যুট হচ্ছিল। তো হচ্ছে সে ফটোশ্যুট করছিল আর আমি এখানে দাঁড়ায় একটু ভিডিও করছিলাম, যদিও আমিও করেছি। আর এখানে এই যে আমাদের নিয়েও একটু ফটোশ্যুট হচ্ছিল, আমরা কি সুন্দর বসে এই জায়গাটায় ফটোশ্যুট করছি। ও হ্যাঁ, আমাদের ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেগুলো এখনও ফুলফিল আপলোড দেইনি, যখন আপলোড দিব তখন কিন্তু দেখতে পাবেন। এত সুন্দর ছবি উঠছিল এই জায়গাগুলো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, তো সেও কিন্তু খুব ভালো ছবি তোলে, রঙিন ফ্রেম তার হচ্ছে পেজের নাম, আপনারা চাইলে তার কাছ থেকে ছবি উঠাইতে পারেন। আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ করছিলাম আর কি, যে একটা শর্ট ভিডিও বানাবো বলে, এবং আমাদের বন্ধুত্বটা দেখে কিন্তু সবাই ওখানে তাকায় ছিল। তো এই যে আমরা যখন ভ্যানে আসতেছিলাম, এই মানে দৃশ্যটা ভিডিও করতেছিলাম একটু। আর ওই দিন ওয়েদারটা না অনেক সুন্দর ছিল, তো ওই ওয়েদারে ঘুরতে আমাদের কিন্তু ভালোই লেগেছিল। সরি, একটু আগে আমি আসলে রিক্সাকে ভ্যান বলে ফেলেছিলাম, তো ওটা হবে রিক্সা। আর এখানে আমরা একটা কফি শপে আসি, সে আমার জন্য কফি নিয়ে আসে। আর এখানে একটা মিস্টেক হয়ে যায় বলে আমরা অনেক হাসাহাসি করছিলাম। দেখুন, আমরা যথেষ্ট হাসাহাসি করছি মিস্টেকটার কারণে। যাই হোক, রাতে যখন আমরা কফি শপটায় গিয়ে বসি, অনেক আড্ডা দিই। অ্যান্ড শেষে সে আমাকে সারপ্রাইজভাবে আমার বার্থডে গিফটটা দেয়, এবং বার্থডে গিফটটা কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে বন্ধুরা বার্থডে গিফট কি, বন্ধুরা যদি একটা 10 টাকার গোলাপও হাতে ধরিয়ে দেয়, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় মূল্যবান একটা উপহার। আমি এখানে খুলে দেখছিলাম, আপনারা এই ভিডিওটা আগেই দেখেছেন, আমি রিলস হিসাবে ছেড়েছিলাম। তো যাই হোক, যেহেতু এটা একটা ব্লগ ভিডিও, ভাবলাম এখানেও এটা অ্যাড করে দিই। তো এইটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমাকে যে গিফটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা গলার যে নেকলেস টাইপের, মানে ছোট একটা আর কি, ওটাকে কী বলে, লকেট টাইপের। তো ওইটা আর কি আমি সবসময় পরি। আর যে ব্রেসলেটটা ছিল, সেটা কিন্তু হাতে আমার অলওয়েজ থাকে। আপনারা দেখতে পাবেন আমি যখনই ক্যামেরায় এই 2-3 দিন আসছি, আমার হাতে ওই ব্রেসলেটটা সবসময় আমার হাতে ছিল। আমার এত পছন্দ হয়েছে, এবং দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গিফট আমার জন্য নিয়ে এসেছে। আমি অনেক খুশি গিফটটা পেয়ে। আপনারা কেউ বিশ্বাস করেন আর না করেন, আসলে বেশি গভীরতা বন্ধুত্ব কিন্তু লোককে দেখাতে নেই, জানেন? কারণ নজর খুব খারাপ। ঝগড়া না লাগে, কেউ যেন এসে আমাদের বন্ধুত্বটা ভাঙতে না পারে। দেখুন ব্রেসলেটটা কত সুন্দর লাগছে না? এটা সবসময় কিন্তু আমার হাতে থাকে, আমি সবসময় এটা পরে থাকি। আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটা। এবং সব শেষে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম, আমরা মানে বসে হচ্ছে ভিডিও করছিলাম। অন্ধকার ছিল তো, মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি। তো এখানে শেষে একটা কথা বলে যে কেউ হাসবে না, আর আমরা তখনই হেসে দিই।